ভাইরে ভাই, এই জিনিসটা দেখেছেন? গাইবান্ধা থেকে ছুটে আসা এই প্রাণীটির নাম হলো হুমায়রা সুবাহ, ডাকনাম সুবাহ। তিনি যে ড্রেসটা পরেছেন তার দাম ৪ লক্ষ টাকা এবং আমেরিকা থেকে নিয়ে আসা। তাকে দেখে আপনার কি মনে হয়? ডেইরি ফার্ম থেকে ছুটে আসা একজন নায়িকা। তাকে নায়িকা বললে প্রকৃতপক্ষে যারা নায়িকা আছেন তাদের অপমান করা হবে। এই সুবাহর ইতিহাস জানলে আপনি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সুবাহ একটা কঠিন খেলোয়াড়। এমনি এমনি ডেইরি ফার্ম হয়নি, অনেক ছেলেদের খেয়ে দিয়েছে। শুধু তাই নয়, মাত্র ১৩ বছর বয়সে আকাশ নামে একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি তাকে গর্ভবতী করে দিয়েছিল। সুবার প্ররোচনায় প্রেমিক আকাশ তার মাকে হত্যা করে, যার জন্য সুবাকে জেলে যেতে হয়েছে। এখান থেকেই তার খেলা শুরু। জেল থেকে ছাড়া পেয়ে পাগলা হয়ে উঠেছে সুবাহ। তারপর এই ভাতারি জিকো নামে একটি ছেলের সাথে প্রেম করে তাকে খেয়ে ছেড়ে দেয়। এক ভাতার ছেড়ে আরেক ভাতার ধরা হলো ১২ ভাতারি। এই খেলোয়াড় তারপর আরেকজন খেলোয়াড়কে প্রেমের জালে ফেলে। ২০১৮ সালে ক্রিকেটার নাসির হোসেনকে প্রেমের জালে ফেলে সুবাহ। তারপর নাসিরের ব্যক্তিগত বিষয়ে আঘাত করতে থাকে সুবাহ, যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নাসির বিষয়টি বুঝতে পেরে তার ক্ষতির দিক বিবেচনা করে তাড়াতাড়ি এই ভাতারিকে বিদায় করে দেয়। বিদায় শেষে নাসিরও আরেকজনের বউকে পটিয়ে বিয়ে করে ফেলেন। সুবাহ ভাতারি আবার নাসিরকে ছেড়ে দিয়ে সহজ সরল গায়ক ইলিয়াস হোসেনকে ধরে। ইলিয়াসকে ছলে বলে কৌশলে বিয়ে করেন। বিয়ের ১ মাস যেতে না যেতে ইলিয়াসের সাথে ঝামেলা শুরু করেন সুবাহ, করেন সংবাদ সম্মেলন এবং শেষে মামলা পর্যন্ত করেন। ইলিয়াসের জীবনটা ধ্বংস করতে চেয়েছিল। শেষে ইলিয়াস কোনোরকম এই সুবার হাত থেকে রক্ষা পায়। এত প্রেম করার পরও নাকি এখন পর্যন্ত কোনো ভালো ছেলে পায়নি সুবাহ। ভালো ছেলে পেলেই নাকি বিয়ে করবে। দুটো জিনিস কখনো একসাথে করা যায় না। সো আপাতত ক্যারিয়ার, তারপর বিয়ে শাদী। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। ছেলেদেরকে বলবো, আপনারা ভালো হয়েন না, ভালো হলেই খেয়ে দিবে। সুবাহার নাকি আরব শেখদের লাগবে, শেখ চাই তার জীবনে। খালি প্রপোজ করলে হবে না, সাথে যেন কয়েকটা আরব নিয়ে আসে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে বলেছিলাম তাকে নায়িকা বললে প্রকৃতপক্ষে যারা নায়িকা আছেন তাদেরকে অপমান করা হবে। কোন দিক থেকে তাকে নায়িকা মনে হয় আপনারাই বলেন। বসন্ত বিকেল নামে একটি সিনেমা করেছেন সুবাহ। রিভিউ নাই। একটা কথা বলতে চাই তোমাকে, কথা দাও। কথাটা শোনার পরে এক ফোঁটা চোখের জলও ফেলবে না। আগামীকাল ১লা ফাল্গুন সুকুমার সাহার সাথে তোমার চন্দ্রাবতীর বিয়ে। আমি নিশ্চিত কোনো পরিচালককে পটিয়ে নায়িকার খাতায় নাম লিখিয়েছেন। দর্শক, আপনারা এখন পর্যন্ত তার কোনো সিনেমা দেখতে পেয়েছেন? কিভাবে পাবেন? সুবাহ ৬টি সিনেমায় অভিনয় করলেও একটি সিনেমাও এখন পর্যন্ত মুক্তি পায়নি। সুবার জন্মদিনের পার্টিতে গান গাইতে দেখা যায়। সাথে আরো অনেক কিছুই দেখা যায়। ভাই, একটা বিষয় মাথায় ঢোকে না, বছরে কয়টা সিনেমায় কাজ করে আর কত টাকা ইনকাম করে? কিভাবে এত দামি গাড়ি ও বাড়িতে চলাফেরা করে? আপনারাই বলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।